সৎ গরু ও বিড়ালের গল্প। অনেক আগের কথা, সীতাপুর নামের এক গ্রামে শিবা নামের এক গোয়ালা ছিল। তার কাছে অনেক গরু ছিল। তাদের মধ্যে একটি ভালো আর সৎ গরু ছিল, যার নাম ছিল রূপা। রূপা সকাল আর বিকালে মোট 30 লিটার দুধ দিত। শিবা সেই দুধ গ্রামের ঘরে ঘরে নিয়ে বিক্রি করত। কিছুদিন পর রূপা একটি বাছুরের জন্ম দেয়। তখন শিবা বলে, এখন তুমি তোমার সব দুধ তোমার বাছুরকেই দিয়ে দিও না, আমার জন্য কিছু রেখো। অবশ্যই মালিক, সে আমার বাছুর। এ তো তোমার আর আমার জীবনের প্রশ্ন। একদিন শিবা দুধ এক জায়গায় নিয়ে রাখে আর পরে সে বিক্রি করতে যাওয়ার কথা ভাবে। যখন শিবা ফিরে আসে তখন একটি হাঁড়িতে দুধ কম দেখতে পায়। সে অবাক হয়ে যায় আর এদিকে সেদিকে তাকায়। সেখানে রূপা আর তার বাছুর ছাড়া কেউ ছিল না। যখনই শিবা দুধ রেখে দিত তার অর্ধেক উধাও হয়ে যেত। তাই শিবা ভাবে, যখন থেকে রূপার বাছুর হয়েছে তখন থেকেই অর্ধেক দুধ উধাও হয়ে যাচ্ছে। এই দুধ বাছুরটাই খাচ্ছে না তো, এর কারণে বিক্রি করার জন্য কিছুই পাচ্ছি না। এই কথা ভেবে শিবা বাছুরকে রূপা আর দুধ থেকে দূরে রাখতে শুরু করে, যার কারণে রূপার অনেক কষ্ট হয়। কিছুদিন পর রূপা শিবাকে জিজ্ঞেস করে, মালিক, আপনি আমার বাছুরকে আমার কাছ থেকে কেড়ে নিলেন, তার কারণ কি আমি জানতে পারি? আরে রূপা, তোমার বাছুর সব দুধ খেয়ে ফেলেছে আর আমি বিক্রির জন্য কিছুই পাচ্ছি না, আমার উপার্জনও কমে গেছে। এই কারণে আমি তোমাকে ও তাকে আলাদা রাখছি। কিন্তু মালিক, আমার বাছুর তো বেশি দুধ খায় না, আপনি ইচ্ছে হলে দেখে নিতে পারেন। রূপার এমন কথা শুনে শিবার মাথায় একটি বুদ্ধি আসে। পরের দিন যখন সে দুধ রাখতে আসে, সেখানে একটি সিসিটিভি লাগানোর কথা ভাবে এবং সেই মতো সিসিটিভি ক্যামেরা লাগায়। এরপর সে দুধ নিয়ে ক্যামেরার সামনে রাখে। কিছুক্ষণ পর এসে দেখে যে দুধ কমে গেছে। তখনই সে সিসিটিভি চেক করতে যায়। ওহো, তাহলে এই কথা। আমার দুধ কিছু বিড়াল এসে খেয়ে যাচ্ছে। আমি ভুল করে রূপার বাছুরকে দোষী ভাবছিলাম। এই বিড়ালদের তো আমি শিক্ষা দেব। এরপর থেকে শিবা রূপা ও তার বাছুরকে একসাথে রাখতে শুরু করে আর বিড়ালদের শিক্ষা দেওয়ার জন্য একটি বড় কুকুর পালতে শুরু করে। এতে করে রূপা আর বাছুরও খুশি আর শিবার ব্যবসাও ভালো চলে। শিকারী খরগোশ। অনেক আগের কথা, এক জঙ্গলে গিরু নামের এক খরগোশ থাকতো। সে তার পরিবারের সাথে একটি গর্তে থাকতো। গিরুর টমেটো খেতে অনেক ভালো লাগতো। সে তার পরিবারের সবাইকে টমেটো খেতে বলতো। এই নাও, আমি আরো টমেটো নিয়ে এসেছি। গিরুর ছেলে মুন্নার একদিন অন্য কিছু খেতে ইচ্ছে করছিল। বাবা বাবা, আমি টমেটো খেতে চাই না, আমি টমেটো খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছি। আপনি কি আমাদের জন্য অন্য কিছু আনতে পারেন না? হ্যাঁ বাবা, আমি এখন জঙ্গল থেকে কিছু শিকার করে তোমাদের জন্য ভালো খাবার নিয়ে আসছি। গিরু জঙ্গলে শিকার করতে যায়। চলতে চলতে সে জঙ্গলে কিছু বড় পায়ের ছাপ দেখতে পায়। আরে, এত বড় পা, এটা কার হতে পারে? গিরু শিকারের খোঁজে আরো কিছুক্ষণ জঙ্গলে ঘুরে, কিন্তু সে কিছুই পায় না। এখানে অবশ্যই অন্য কোনো প্রাণী শিকার করেছে। এই পায়ের ছাপ তারই হবে। গিরু তার বাড়ি ফিরে যায়। সে পরের দিন আবার শিকার করতে যায়, কিন্তু সেদিনও কিছু পায় না। এরপর একদিন এক জাল বিছায়, কিন্তু পরদিন জাল ছেঁড়া দেখতে পায়। বিরক্ত হয়ে গিরু তার জাদুকর নানির কাছে যায়। না, অনেক হয়েছে। আমার নানির কাছে গিয়ে তার সাহায্য নেওয়া উচিত। আমাকে সাহায্য করো নানি।
আমি এতদিন শিকার করছি কিন্তু কিছুই পাইনি, কোনো প্রাণীই পাই না। এই আমার জাল দেখো ছিঁড়ে গিয়েছে, আর এটা এভাবেই ছিঁড়ে যায়। আমি কি করব? আমার ছেলে টমেটো একদম পছন্দ করে না। সে টমেটো খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছে, তার অন্য কিছু খেতে ইচ্ছা করছে। গিরুর নানি তার জাদু দিয়ে গিরুকে একটি জাল বানিয়ে দেয়। এই জাল কেউ ছিঁড়তে পারবে না। গিরু খুশি হয়ে সেই জাদুর জাল নিয়ে চলে যায়। পরের দিন জাল বিছানোর পর সে সেখানে কিছু একটা চমকাতে দেখতে পায়। জাদুর জালের কাছে যে দেখে সেখানে সূর্য আটকে গেছে।